Saki. I'm your boyfriend. I'm your girlfriend. Okay. পৃথিবী জুড়ে কত বিচিত্র ধরনের পেশা রয়েছে, তবে আপনি শুনলে অবাক হবেন যে এসব চাকরির মধ্যে রয়েছে কারো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হওয়ার চাকরিও। নির্দিষ্ট সময়ের জন্য কারো বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড হয়ে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আয় করতে পারবেন। এশিয়ার কয়েকটি দেশে এমন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড ভাড়া দেওয়ার প্রচলন রয়েছে। কোনো মেয়ে বয়ফ্রেন্ড ভাড়া করলে তার কাজ হচ্ছে মেয়েটিকে একটি নির্দিষ্ট সময় সঙ্গ দেয়া। এমন আর কোন কোন সুবিধা নেওয়া যায় ভাড়া করা বয়ফ্রেন্ডের কাছ থেকে, এই অদ্ভুত চাকরির বিস্তারিত নানা তথ্যই থাকছে আজকের আয়োজনে। বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের চাকরি করে বিপুল পরিমাণ টাকা আয় করা যায়। যতক্ষণের জন্য ভাড়া করা হয় ততক্ষণ সঙ্গীকে সময় দিতে হয়। বিশেষ করে চীন এবং জাপানে এমন চাকরির প্রচলন সবচেয়ে বেশি। সেখানে মেয়েরা একটি অ্যাপের মাধ্যমে বয়ফ্রেন্ড ভাড়া করে থাকে এবং ছেলেরা গার্লফ্রেন্ড ভাড়া করে থাকে। স্কুল কলেজের শিক্ষার্থীদের অনেকেই এটিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। এ সময় তারা একসাথে ঘোরাঘুরি করে আড্ডা দেয়, অর্থাৎ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো একজন আরেকজনকে ট্রিট করতে থাকে। জাপানের মানুষ দিনকে দিন নিঃসঙ্গ হয়ে পড়েছে। এই নিঃসঙ্গতা দূর করতে এমন পদক্ষেপ নিয়েছে তারা। যাদের বয়ফ্রেন্ড নাই তারা বয়ফ্রেন্ড ভাড়া করে থাকে, যাদের গার্লফ্রেন্ড নাই তারা গার্লফ্রেন্ড ভাড়া করে থাকে। এদের মধ্যে অনেকে আবার শুধুমাত্র একটু ভালো সময় কাটানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করে। কেউ কেউ আবার নিজের বন্ধু বান্ধবকে দেখানোর জন্য বয়ফ্রেন্ড ভাড়া করে থাকে। নিঃসঙ্গতার দিক থেকে জাপান পৃথিবীর মধ্যে অন্যতম একটি দেশ। এদেশের মানুষ যতই দিন যাচ্ছে ততই এককেন্দ্রিক হয়ে পড়ছে। এখানে নিজেদের মধ্যে সময় কাটানোর জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে খুঁজে পাওয়া যায় না। তাই শুধু বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডেই নয়, জাপানে পরিবারের লোকসহ যে কাউকে ভাড়া করার ব্যবস্থা রয়েছে। ধরুন আপনি বিয়ে করতে যাচ্ছেন কিন্তু আপনার আত্মীয় স্বজন নেই, সেক্ষেত্রে আপনি লোক ভাড়া করতে পারবেন। শুধু তাই নয়, জাপানে মানুষ এতই নিঃসঙ্গ জীবনযাপন করে যে মৃত্যুর পর কান্না করার মতো কেউ থাকে না, তখন কান্না করার জন্য লোক ভাড়া করা যায়। এছাড়া জন্মদিন পালন করার জন্য লোকজন ভাড়া করে আপনি নিজের জন্মদিন পালন করতে পারবেন। মজার বিষয় হচ্ছে জাপানের মানুষ ঠিক এই কাজগুলোই করে থাকে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় জাপান একেবারে আলাদা। সাধারণত অন্যান্য দেশে তরুণ তরুণীরা সম্পর্কে জড়ানোর জন্য উতলা হয়ে পড়ে, কিন্তু এর ঠিক উল্টো চিত্র দেখা যায় জাপানে। এখানে সম্পর্ক তো দূরের কথা, অনেকের বন্ধু বান্ধবও নেই। এখানকার ছেলেমেয়েরা শুধুমাত্র নিজেদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করে, ফলে প্রতিনিয়ত সামাজিক বন্ধন দূর হয়ে যাচ্ছে জাপানের মানুষের মধ্য থেকে। ফলে তাদের কথা বলার কেউ থাকে না, নিজেদের দুঃখ দুর্দশা ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করার মতো কেউ থাকে না। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে তাদের শেষ বয়সে। এ সময় তারা এতই নিঃসঙ্গ হয়ে পড়ে যে তাদের ছেলে মেয়েও তাদের কাছে থাকে না। জাপানের বেশিরভাগ মানুষই তাই নিজের বাড়ির মধ্যে নিঃসঙ্গ হয়ে মৃত্যুবরণ করে। জাপানের চরম এই নিঃসঙ্গতার কিছু অংশ দূর করতেই রেন্ট আ ফ্রেন্ড নামের কিছু কোম্পানি চালু হয়েছে, যেখানে চাইলেই আপনি যে কাউকে ভাড়া করতে পারবেন। কাউকে জড়িয়ে ধরার ইচ্ছে হলে এখান থেকে ভাড়া করে তাকে জড়িয়ে ধরতে পারবেন। একসাথে ঘুমানোর ইচ্ছে হলে ঘুমোতে পারবেন। সব দিক দিয়ে উন্নত হলেও তাদের এই নিঃসঙ্গতা তাদের পুরো জাতিকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। বর্তমানে জনপ্রিয় অনেক ইউটিউবার জাপানে গিয়ে গার্লফ্রেন্ড ভাড়া করে জাপানের এমন নিঃসঙ্গতা বিশ্বের কাছে তুলে ধরছেন।